শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের যে বাংলা বই রয়েছে সেই বাংলা বইয়ের দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলো নিয়ে। গত বেশ কয়েকটি পর্বে আমরা তোমাদের সাথে তোমাদের যেই বাকি যে অধ্যায়গুলো রয়েছে বা বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, এবং এই বাংলা বিষয়ের বহু নির্বাচনী, এক কথায় প্রশ্ন উত্তর এবং দৃশ্যপট বিহীন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো কমেন্ট সেকশনে আমি তোমাদের সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সুন্দর মতো করে সেই ভিডিওগুলো সুন্দর মতো করে কমপ্লিট করবে। তো শিক্ষার্থীরা, পর্ব একে আমি তোমাদের সাথে তোমাদের 1 থেকে 5 পর্যন্ত 5টি সৃজনশীল এবং দৃশ্যপট নির্ভর রচনাগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে শুরু করব 6 থেকে 7 পর্যন্ত যে 2টি সৃজনশীল রয়েছিল বাকি সেগুলো নিয়ে। দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কবিতাংশটি পড়ে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দেখো কবিতাটি দেওয়া রয়েছে কি, মা তোমার হাতের মমতা, তোমার প্রভাতির হাসি, আমার অন্তর থেকে যাবে তুমি, তোমার কষ্টের ঘ্রাণ, তোমার ব্যথার সুর তোমার হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল। এই কবিতা থেকে আমাদের বলা হয়েছে তুমি আমার জন্মভূমি। তো এই কবিতা থেকে বলা হয়েছে ক নাম্বার এবং খ নাম্বার দুটি প্রশ্ন বলা হয়েছে। উপরের কবিতাংশটি পল্লিমা কবিতায় কোন ভাবকে প্রতিফলিত করে সেটি ব্যাখ্যা করতে বলা হয়েছে, এবং 2 নম্বর হচ্ছে কবিতাংশের মূল ভাব প্রমিত ভাষায় লেখা হলো, মানে ভাষায় লেখো, এটাকে প্রমিত ভাষায় লিখতে হবে। ঠিক আছে, দেখো ক নাম্বার উত্তরটা আমি লিখবো যে কবিতাটি পল্লিমা কবিতার দেশের প্রতি গভীর ভালোবাসা ও মমতার ভাবকে প্রতিফলিত করেছে। তাহলে দেখো আমরা লিখবো যে পল্লিমা কবিতায় পল্লিমায়ের প্রতি কবির গভীর আবেগ, অনুভূতি ও মমত্ববোধ ফুটে উঠেছে। যদিও কবি পরিস্থিতির চাপে পড়েই গ্রাম ছেড়ে শহরে চলে পা বাড়াতে বাধ্য হন, তবুও তার হৃদয় উদাস তাকিয়ে রয় শ্যামল মায়ের মুখের পানে। কবিতাংশে কবি বলেছেন, কবির হৃদয়ে চিরকাল মাতৃভূমির কষ্টের ঘ্রাণ, ব্যথার সুর, হাসি এবং মমতা বেঁচে থাকবে। অর্থাৎ কবি যেখানে থাকুক না কেন, পল্লিমা কবিতায় কবির মতো তার মনও পড়ে থাকবে মাতৃভূমির কাছে। খ নম্বর হচ্ছে মমতা, মানে মায়ের তথা মাতৃভূমির স্নেহ মমতা সন্তানের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকে। দেশ মাতৃকায় হাসির মাধুর্য, তার কষ্ট ও ব্যথার স্মৃতি সন্তানের মনে গভীরভাবে স্থান পায়। দেশ মাতৃকায় ত্যাগ ও পরিশ্রমের ঘ্রাণ সন্তানের জীবনকে প্রভাবিত করে, যা কখনো ভুলবার নয়। দেশ মাতৃকার ভালোবাসা ও সহানুভূতি সন্তানের অন্তরে চিরকাল বেঁচে থাকবে, এবং সে প্রতিটি মুহূর্তে দেশ মাতৃকা থেকে দূরে থাকার অভাব অনুভব করবে। তো দেখো 7 নম্বর সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, কবিতাংশটি পড়া এবং নিচে প্রশ্নের উত্তর দাও। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। তো এই কবিতার আলোকে আমাদেরকে বলা হয়েছে উপরের কবিতাটি আমি কোনো আগন্তুক নেই কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। খ নম্বর হচ্ছে উপরের কবিতায় অলঙ্কার বিশ্লেষণ করো। এই যে কবিতাটি সেটার অলঙ্কার বিশ্লেষণ করতে বলা হয়েছিল। দেখো ক নম্বর উত্তরটি লিখবো, কবিতাংশে আমি কোনো আগন্তুক নেই কবিতার প্রকাশিত কবির দেশপ্রেম এবং দেশের সবকিছুর মাঝে নিজের অস্তিত্ব অনুভব দিকটি প্রকাশ পেয়েছে। আমি কোনো আগন্তুক নেই কবিতায় কবি আহসান হাবিব জন্মভূমির সঙ্গে তার আত্মিক সম্পর্ককে তুলে ধরেছেন। জন্মভূমির সঙ্গে শিকড় কেড়ে তিনি যেমন সমগ্র দেশ এবং দেশের বিচিত্র যে অঙ্গভূমিকে চেনেন, তেমনি তারাও তাকে চেনে। এক্ষেত্রে শুধু প্রাকৃতিক উপাদানই তিনি চেনেন না, তিনি কদম আলী, তারপর হচ্ছে জমিলার মায়ের মতো মানুষের চিরচেনা স্বজন। উদ্দীপকের এমন দেশপ্রেম এবং দেশের মধ্যে নিজের অস্তিত্ব অনুভবের বিষয়টি তাৎপর্য হয়ে উঠেছে। উপরে কবিতাংশে বাংলার প্রতি কবিতার যে অপরিসীম মমত্ববোধ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে। বাংলার প্রতি ভালোবাসার মমূর্ষে রয়েছে যে প্রয়ার্থ দেশপ্রেম। আলোচ্য কবিতাংশের জন্মভূমির বাংলার স্তুতি করার মাধ্যমে দিয়ে কবি অপ্রতুল মুখোপাধ্যায় দেশের সঙ্গে নিজের অস্তিত্বের সম্পর্কে তুলে ধরেছেন। একইভাবে আলোচ্য আমি কোনো আগন্তুক নেই কবিতায় কবি আহসান হাবিবও তার জন্মভূমিকে নিজ অস্তিত্বের সঙ্গে এক করে রেখেছেন। এর মধ্য দিয়ে জন্মভূমির প্রতি তার যে সুগভীর ভাবাবেগ
বিষয়টি প্রকাশ পেয়েছে। এভাবে কবিতার আমি কোনো আগন্তুক নেই কবিতার যে বিদ্যমান দেশপ্রেম এবং দেশের প্রতি যে মানুষের অস্তিত্ব, এই অনুভবের বিষয়টি নির্দেশ করেছে। খ নম্বর উত্তরটা আমরা লিখব যে উপরের কবিতাটির যে অনুপ্রাস কবিতার অলঙ্কার লক্ষ্য করা যায়, যে অনুপ্রাস হলো একটি ধ্বনি বা শব্দ বরাবর ব্যবহার করা। উপরের কবিতায় বাংলা শব্দটি বারবার ব্যবহার করা হয়েছে। এছাড়াও প্রতিচরণের শেষে অন্তমিল অনুপ্রাস লক্ষ্য করা যায়, যেমন সুর, দূর, সুখ, মুখ। অলঙ্কার ছাড়াও কবিতাটির উপমা ব্যবহার লক্ষ্য করা যায়। উপমা এক ধরনের অলঙ্কার। কবিতার চরণের বাংলার মায়াভরা পথে এবং আমার বাংলার জীবনানন্দ অংশে উপমার ব্যবহার রয়েছে। তো এই ছিল আমাদের তোমাদের বাংলা বইয়ের গুরুত্বপূর্ণ সাজেশন, যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।